Basic Crypto World, free learning and earning. Stay with us. Subscribe Basic Crypto World and click bell icon. Hello, Assalamu alaikum. Welcome again in our Basic Crypto World. Today I want to show you 5-minute scalping strategy for trading. If you are a beginner, then it's scalping strategy. It's help you to grow up your trading. Let's see how it is working. This is our last profit in Ether when the Ether price was 1500 and we long this trade and we booked our profit when it's increased 68% 688% তখন এটার প্রাইস ছিল 1611। বাট আমরা যদি এটা রেখে দিতাম তাহলে হয়তো এখন আরো বেশি প্রফিট হইতো, কারণ এখন বর্তমানে ইথারের প্রফিট যাচ্ছে কত 1850 বা 52 মতো। তো এটা আমাদের বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো চাইলে আপনারা আমাদের আরো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। ইনফ্লেশনের কারণে মার্কেট যে এই যে 3-4 হাজার একটা মিনি বুল রান দিল, তারপরে ইম্পর্টেন্ট মার্কেট আপডেট, বিটকয়েন 2500 অর্ডার ব্লক হিট করলো। এটা আমরা আগেই অবশ্য একদিন আগে আমরা করছিলাম, তারপরে ইনশাল্লাহ দেখা গেছে 25,200 অর্ডার ব্লক হিট করলো। তারপরে এই যে আপনার যদি $100 থাকে এই বিয়ার মার্কেটে কি করে সেটা ইনভেস্ট করবেন, চাইলে এই ভিডিওটা দেখতে পারেন যদি আপনি একদমই নিউ থাকেন। আর এটা আমাদের বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড টেলিগ্রাম আইডি, বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড @ চাইলে এটা ফলো করে রাখতে পারেন। তো আসেন তবে দেখা যাক কি করে আমরা এই 5-minute স্ক্যাল্পিংটা ইউজ করব। Disclaimer: crypto market is too volatile. Do your own analysis first, then take a trade. This is only for education. ফলো করে রাখতে পারেন। তো আসেন তবে দেখা যাক কি করে আমরা এই 5-minute স্ক্যাল্পিংটা ইউজ করব। তো এখন যে আপনারা এই যে বাই সেল এগুলো দেখতেছেন এবং এখানে যে এই রেড, ভায়োলেট, গ্রিন, ব্ল্যাক এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এটা যদি আমি এখান থেকে হাইড করে দিই দেখেন চলে গেল, এবং 5-minute স্ক্যাল্পার এটাও যদি আমি হাইড করে দিতে চলে গেল। তো আপনারা এটা কি করে আনবেন আগে সেটা দেখাই দিই। তো এই জন্য আগে দেখাই দিচ্ছে যাতে আপনারা এটা আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারাও এটা হচ্ছে সেট করে যাতে ব্যাক টেস্টটা করতে পারেন। তো চেষ্টা করবেন ভিডিওটা না টেনে দেখার জন্য, কারণ যদি আপনি ভিডিওটা টেনে দেখেন তাহলে হয়তো কোনো একটা স্টেপ মিক্স করে যাবেন, আর যদি মিস করে ফেলেন তাহলে হয়তো সেটা বুঝতে পারবেন না। যেমন প্রথমে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজটা দেব। তো আমরা SMA, যখন SMA দিব তাহলে অনেক কিছু পাবে। দেখেন SMA তে অনেক কিছু আছে, হ্যাঁ, SMA ভলিউম, SMA। তো এই SMA হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজেস, হ্যাঁ, সিম্পল মুভিং অ্যাভারেজেস। এবং দেখবেন যে এটার একটা ওনার আছে, ওনারের নাম হচ্ছে স্টক সিন বক্স। তো এটা যদি না পান তাহলে এই ফুল নেমটা আপনি লিখতে হবে তখন, হ্যাঁ। এটা কেটে দিলাম। এটা কেন নিচ্ছে সেটা অবশ্য দেখাবো। সিম্পল মুভিং, এবার লিখবো আমরা এভারেজ, AVERAGEH। তো আপনারা আমি এই নামটা কপি করে রাখলাম এবং এই নামটা আমি আপনাদেরকে প্রোভাইড করব যেন আপনারা ভুল না করেন, হ্যাঁ। সিম্পল মুভিং অ্যাভারেজ যখন লিখবেন তখন দেখবেন এখানে আরেকটা নাম আছে স্টক সিন বক্স, এবং এটার গ্রাহক সংখ্যা 11,598।
তো 11,598 জন লোক এই সিম্বল মুভিং অ্যাভারেজটা ইউজ করে। ওকে, এরপরে 5 মিনিট স্ক্যাল্পিং, 5 MIN, তারপরে ভলিউম VOLUME ভলিউম SCALPER। আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারাও জিনিসগুলো বুঝতে পারেন। তো এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, তার জন্য এখানে যে কমা দিয়ে দুইটা রেখে দিলাম, সিম্পল মুভিং অ্যাভারেজ এবং 5 মিনিট ভলিউম স্ক্যাল্পার। তো এটা আমরা এই যে প্রথমে এই যে এখানে ক্লিক করলে আমাদের ফেভারিট হয়ে গেল, আর যখন এটার উপর ক্লিক করব তখন আমাদের এটা প্রোফাইলে বসে যাবে। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে RSI। RSIটা হচ্ছে নর্মাল যে RSIটা পাওয়া যায়, রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স, এটা নেবেন। হ্যাঁ, এই যে সবুজ কালারেরই করা। তো যেগুলো কাজ করবেন সেগুলো ফেভারিট করে এভাবে একটা ক্লিক করে রেখে থুয়ে দেবেন। তো এটার উপর ক্লিক করলে এটা আপনার প্রোফাইলে চলে আসবে। তো আমরা এক এক করে আনি আর এক এক করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, তো প্রথমত আমরা 5 মিনিট স্ক্যাল্পিং টানলাম। এটা আনার পরে কোনো কিছু করতে হবে না। আচ্ছা, 5 মিনিট পরে আনি, আগে সিম্পল মুভিং অ্যাভারেজটা কিছু কাজ আছে এটা করে নিই। তো সিম্পল মুভিং অ্যাভারেজে চোখটাতে ক্লিক করলাম, চোখটা এবার সব কিছু দেখাই দিল। তো এবার এখানে আসার পর এই দেখেন এখানে একটা সেটিংস আছে, এই সেটিংসটাতেই আমাদের কাজ। তো সেটিংসতে কি হবে, এখানে আমাদের অনেকগুলো, যেহেতু আমরা ফ্রি আইডিতে আমরা 3টার বেশি কিন্তু এই ইন্ডিকেটর ইউজ করা যায় না। তো তার জন্য এখানে একটা এই ভদ্রলোক স্টক সিমলেক্স সিমিন বক্স এটা কোডিং করছে। তো এখানে 620 থেকে 600 পর্যন্ত আপনি চাইলে যত ইচ্ছা তত এখানে আপনি বসায় সেটাই করে নিতে পারেন। যাই হোক, তো আমরা এখান থেকে রাখবো হচ্ছে 2 SMA 2 50, SMA 3 100, SMA 5 200 এবং SMA 7 300 পর্যন্ত রাখবো। হ্যাঁ, তবে 300 আমাদের না রাখলেও চলবে, কারণ আমাদের শুধু দরকার 50, 100 আর 200 মুভিং অ্যাভারেজ। তো 2 নম্বরে আমরা টিক চিহ্ন দিলাম। আর এত দিলে পর দেখেন এগুলো ঘিচিবিজি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এত দরকার নেই, তাই আমরা এগুলো আনচেক করে দিচ্ছি। তো এখানে দেখেন আমরা কোনগুলো চেক করছি সেগুলো আপনি দিবেন। আর এই কালারগুলো আপনার উপর নির্ভর করছে, কালার হয়তো অনেক অনেক রঙের কালার থাকতে পারে, তো আপনি আপনার মতো করে কালার দিয়ে নেবেন। তো আমি আমার মতো করে কালার করে নিছি। আমার 300 মুভিং অ্যাভারেজটা আমি রেড রাখছি 7 নাম্বার, তারপরে 200 মুভিং অ্যাভারেজটা আমি ভায়োলেট রাখছি বেগুনি 5, এবং এটা একটু মোটা করে দিছি কালারটা, কারণ এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আর 100 মুভিং অ্যাভারেজ ব্ল্যাকটা একটু কম দেখা যাচ্ছে, ব্ল্যাকটা আর একটু বাড়িয়ে দিই, আর ব্ল্যাকের দাগটা একটু মোটা করে দিই। ওকে, মোটা কি হইলো? ওকে, এবার মোটা হয়ে গেছে। ওকে, আর তারপরে 50 মুভিং অ্যাভারেজ, এই যে ব্লু নীল কালার, এই যে নীলটা, তারপরে ওকে করে দিলাম। ওকে, তো এবার আমরা 5 মিনিট ভলিউম স্ক্যাল্পারটাই করে দিই। এবার 5 মিনিট ভলিউম স্ক্যাল্পারটা চলে আসলো। এইবার আমাদের এখানে আরেকটা আছে, এই দেখেন এই যে রিস্টোর পেন। তো আমরা এখানে RSIটা আনছি, কিন্তু RSIটা আমরা হাইড করে রাখছি। তো রিস্টোর যখন পেন করলাম তখন আমাদের RSIটা চলে আসলো। এবার আমরা RSIটা সেটিং করে নিই। তো প্রথমে সেটিংটা দেখে হয়তো একটু বোর হচ্ছেন, কিন্তু আসলে সেটিংটাই মেন। তো সেটিংটা এখানে 14 হচ্ছে RSI লেন্থ, আর মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজের MA লেন্থ হচ্ছে 14, আর বলেঞ্জার ব্যান্ডের 2। ওকে, এবার স্টাইলে আমরা আসি। তো RSI, এই যে ব্ল্যাক কালারের ডাক্তার দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের মূলত RSI। এই RSIটা যখন 50-এর উপরে থাকবে তখনই আমরা টেটটা নিব, কিন্তু সেখানে আরও কথা আছে। তো আমরা এখানে কালার হয়তো অন্যরকম থাকবে, তো আপনি আপনার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তবে আমাদের যে ইয়েলো কালারের যেই MAটা এখানে আছে, এটা আমাদের অবশ্য না হলেও চলে, তাই আমি চাইলেই এটা ক্লোজ করে দিতে পারি। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। তো আপার বলেঞ্জার ব্যান্ড মানে এই যে উপরের এই দাগটা, নিচের এই দাগটা লো। তো RSI আপার ব্যান্ড। তো তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে, তারপরে সব কিছু ঠিক আছে। তো আপনার ইচ্ছা মতো এটা কালারটা করে নেবেন। তো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে কী কী করতে হবে। আর এখানে একটা কাজ আছে, কারণ এইখানের কাজটা হচ্ছে আমাদের এই RSI আপার ব্যান্ডটা হবে 90, আর RSI লোয়ার ব্যান্ডটা হবে 10। কারণ এই 70 আর 10টা হচ্ছে স্টকে ইউজ করা হয়, কিন্তু ক্রিপ্টোতে এটা 90/10ই বেশি ইউজ করা হয়। ওকে, আমরা 90/10 দিয়ে এবার ওকে করে দিলাম। ওকে, নাও আমাদের কাজ শেষ। 90 করে কি হলো, 90 করে আমাদের এই যে আপার ব্যান্ডের উপরেরটা একটু উপরে উঠে গেল, আর 10 করে নিচেরটা একটু নিচে চলে আসলো।
আর আমাদের মাঝখানে এটা হচ্ছে আমাদের আরএসআই। ওকে, তো আমরা 5 মিনিটে আসি। তো মনে হচ্ছে মানে একটু দেখতে কেমন যেন অড লাগতেছে, তো আমরা এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, এটা একটু ছোট করে নিলে পরে হবে কি আমাদের এখানে জায়গাটা একটু বেশি পাবো। আর একটা কাজ করতে পারি, একটু ছোট করে দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। ওকে, দেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বাট বোঝানোর জন্য এবার আমি এইখান থেকে এটা হাইড করে নিলাম, তাহলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, তো আমরা এবার একটু এটা একটু বড় করি, মার্কেটটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের বর্তমান 5 মিনিটের আমাদের বর্তমানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা এরকম করেই করা থেকে আমরা যে রোলার নিই, রোলার নিয়ে আমরা মনে করেন এখানে রোলারে কয়টা কয়টা ক্যান্ডেল নিলাম, 101টা 101টা ক্যান্ডেলের মধ্যে 65টা বার, সরি এখানে আমাদের 65টা বার নিছি। ওকে, 65টা বার এখানে নিছি। তো এই 65টা বারের মধ্যে আমাদের কি দেখতে পাচ্ছি, অনেকবার দেখেন বাই সিগন্যাল দিচ্ছে, অনেকবার সেল সিগন্যাল দিচ্ছে। আপনি কি বারবার এত বাই করবেন, এতবার সেল করবেন? এটা কিন্তু কখনোই না। তো ইন্ডিকেটরের কিছু ল্যাগ অবশ্যই থাকে, তো সেই ল্যাগগুলো আমরা ধরবো, ধরার চেষ্টা করবো এবং ধরার চেষ্টা করে আমরা সঠিক ট্রেডটা নিব। তো সিম্পলি একটা সঠিক ট্যাগ যেটা, সেটা হচ্ছে আচ্ছা আমরা এই 300 মুভিং অ্যাভারেজটাকে আসলে করে দিই, হাইড করে দিই, কারণ এটা থাকলে আমাদের কাজটা একটু সমস্যা হচ্ছে। তো 300 মুভিং অ্যাভারেজটা হচ্ছে 7 নাম্বার এসএমএ, তো 7 নাম্বার রেডটা আমরা হাইড করে দিলাম। ওকে, তারপর আবার ওকে করে দিলাম। তো এখন দেখেন মার্কেটটা আরো একটু সুন্দর লাগতেছে। এবার এটা পেনটা হাইড ইন্ডিকেটর এখানে করে দিলাম। তো নিচে আমাদের আরএসআই থাকলো, আর এখানে আমাদের মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজটা, আর এগুলো হচ্ছে আমাদের 5 মিনিট স্ক্যাল্পিং এর বাই সেল ইন্ডিকেটর। তো দেখেন এখানে যখন আমরা এই তিনটারই উপরে আমরা থাকবো, এই তিনটা মুভিং মানে 50 100 এবং 200, এই তিনটা মুভিং অ্যাভারেজের উপরেই যখন আমরা ট্রেড করবো এবং তখন যখন আমরা বাই ভলিউম পাবো, তখন যদি আমরা বাই ভলিউমটা পাই তাহলেই আমরা বাই করব। লেটস সি, আমরা এখানে নিচে আসি এবং নিচে আমরা দেখব যে আমাদের আরএসআই বলেঞ্জার ব্যান্ডটা 50 এর উপরে আছে নাকি, আর সেটার মুখ ঊর্ধ্বগতিতে আছে কিনা। যখন আমাদের এখানে ছিল, এখানে না, হ্যাঁ এইখানে, যখন আমাদের এখানে ছিল আমরা 50-এর উপরে ছিলাম, আমরা ছিলাম 58। ডান পাশে এই যে এখানে দেখেন, এখানে দেখেন যে দেখাবে যখন আমি যেখানে কার্সার নিই, তো দেখেন আমরা যখন বাই সিগন্যালটা পেয়েছিলাম তখন আমাদের ছিল হচ্ছে 58-তে। ওকে, 58 এবং ঊর্ধ্বগতিতে ছিল। এবং তারপরে দেখেন এখান থেকে যদি আমরা বাইটা করি এবং আমাদের তিনটা মুভিং অ্যাভারেজের উপরে বাইটা ছিল সিগন্যালটা, এবং তারপরে দেখেন আমরা 1 2 3 4 5 6 7 8টা ক্যান্ডেল পর্যন্ত গেছি। এবার আমরা এখান থেকে মেজার করি যে এখানে আমাদের কতটুকু প্রফিট আসলো। এখানে কি প্রফিটের এটা আছে, দেখা যাবে? আচ্ছা দেখি এখানে পাওয়া যায় কিনা, এখানে মেবি আছে প্রাইস রেঞ্জ। আমরা এখান থেকে একটু প্রাইস রেঞ্জটা দেখে কত গেছিল দেখেন। এখান থেকে আমাদের বাই সিগন্যালটা আমরা যেখান থেকে পেয়েছিলাম আমাদের প্রায় 0.61% প্রফিট দেখাচ্ছে। তো আমরা এটা ডিলিট করে দিই। এখান থেকে যদি আমি রুরাল নিয়ে দেখি, রুরাল নিয়েও দেখতে পারবো। এখানে একটা ক্লিক করে এ পর্যন্ত দেখেন 0.61%, 14টা বার, মানে 5 15 75, 5 14 70 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে আপনার প্রফিটটা চলে আসছে। ওকে, তো এরকম করে দেখতে হবে। আর এখানে ভলিউমটাও দেখেন, ভলিউমটাও কিন্তু যখন আমরা বাই করলাম তারপর থেকে কিন্তু ভলিউমটা কিন্তু আপেই, 5 মিনিটে যদিও দেখতেছি আমরা, দেখো। তো তাহলে আমরা কি দেখব, আমাদের তিনটাই হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে আমাদের প্রাইসটা অ্যাকশনটা থাকতে হবে। তারপরে আরএসআই 50-এর উপরে থাকতে হবে। তারপরে যদি আমরা বাই সিগন্যাল পাই তাহলে আমরা বাই করব। তো এরপরে দেখেন আমরা এখানে গেছি, তারপরে একটা আমাদের সেল ভলিউম দিছে। সেল ভলিউমটা এটা আপনার ইচ্ছা, তো আপনি মার্কেটে এটা দেখে সেল করবেন নাকি আপনার ইচ্ছা মতো আপনি রেখে সেল করবেন। তো শুধু এইটার সঙ্গেও না, আমরা যদি আমাদের যে মূল মার্কেট স্ট্রাকচার আমরা গত পর্বগুলোতে শেয়ার করছি, সেই মার্কেট স্ট্রাকচারের আই বাটনে আপনি ক্লিক করলে সেই ভিডিওটা পাবেন। তো মার্কেট স্ট্রাকচারটা যদি দেখেন এবং তার সঙ্গে যদি আপনি এই 5 মিনিট ভলিউম স্ক্যালপারটা যদি ইউজ করেন তাহলে হয়তো অনেক ভালো ট্রেড করতে পারবেন। তো আমরা এখানে কিনলাম, তো চাইলে আপনি এই 1% মানে 0.61%-এ সেল করে দিতে পারেন কিংবা ওয়েট করতে পারেন। তো আমরা একটু ব্যাক টেস্টে দেখি যে এই স্ক্যাল্পিংটা আসলে কতটা ভালো দেয়, মানে কতটা
এটা একটু ছোট করে নিই। ওকে, অনেক কিন্তু বাই সেল সিগন্যাল আমরা পাবো, কিন্তু সবগুলোতে কিন্তু আমরা ট্রেড করব না। ওকে, তো আমরা কিছুক্ষণ আগে, আমি আসলে ভিডিওটা তখনই বানাইতে চাইছিলাম যখন এই ট্রেড সিগন্যালটা আমরা পেয়েছিলাম এখানে সকাল 9টার দিকে, কিন্তু আসলে একটু যান্ত্রিক গোলযোগের জন্য আর কি ভিডিওটা বানানো হয় নাই। এই যে এইখানে আমরা আরেকটা বাই সিগন্যাল পেয়েছিলাম। তো আমাদের কিন্তু ট্রেডগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ওয়েট করতে হবে। আমরা ওয়েট না করে হকমকা জকমক করে যখনই যেখানে পেলাম সেখানে ট্রেড নিলাম, এটা কিন্তু কখনোই করা যাবে না। এটা করা যাবে না বিধায় কিন্তু এই যে কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো, যেন আপনারা আপনাদের কষ্টে অর্জিত টাকাগুলো যেন লস না করেন। ওকে, এই দেখেন এখান থেকে আমরা একটা ট্রেড পাইলাম, এখান থেকে 3টার উপরে গেল, তারপর আমরা এখান থেকে ট্রেডটা নিলাম এবং তারপরে দেখেন এখানে একটু লং টাইম যদিও লাগছে। আমরা এখান থেকে এটা মেজার করি কত পার্সেন্ট হয়েছে। তো আমাদের এখানে হয়েছে হচ্ছে 2.14%। তো এখানে আমাদের বার আছে কয়টা, এখানে বার আছে 55টা, 5 তাইলে 200 মিনিট, 220 মিনিট, 220 মিনিটে আমাদের কয় ঘন্টা হলো, 318, এই 2.5 ঘন্টা মতো। অনলি 2.5 ঘন্টার মধ্যে যদি আপনি 2.14%, 2%-এর মধ্যে একটা প্রফিট পান, তাহলে তো অবশ্যই ভালো হয়। তো আপাতত যদি আপনারা ট্রেড না বোঝেন, তাহলে এইভাবে আপনারা চেষ্টা করবেন এই 5 মিনিট ভলিউম স্ক্যাল্পারটা দিয়ে স্ক্যাল্প করার জন্য। কিন্তু অবশ্যই এটা শুধুমাত্র আপনি স্পটে কিনবেন, যখন এটা দেখবেন তখন স্পটে আপনি এটা বাইটা করবেন, যে কোনো কয়েনে। আমি তো বিটকয়েনে দেখাচ্ছি, আপনি যে কোনো কয়েনে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। এবং আপনি যখন সেল করবেন দেখবেন যে সেল সেল করার জন্য আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মার্কেট যখন একটা, আমি শর্টে আপনার 5 মিনিটে যখন আপনার মার্কেট যখন আপে হয়ে যাবে, তখন আপনি জাস্ট নর্মালি একটা ব্রেক অফ স্ট্রাকচার ড্র করে নেবেন। ব্রেক অফ স্ট্রাকচারটা কি, এই দেখেন এটা কিন্তু, এটা হচ্ছে আপার সাইড। এখান থেকে যখন আমরা আপে গেছি, এই যে এখানে যে একটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার ছিল, নর্মালি আমরা এই পর্যন্ত ট্রেড করতেছিলাম। হ্যাঁ, নর্মালি আমরা এ পর্যন্ত ট্রেড করতেছিলাম। তো এইটাতে আমরা হচ্ছে গ্রিন কালার দিয়ে দিই বা ইয়েলো দিয়ে দিই। ইয়েলো দিলে অবশ্য দেখা যাচ্ছে না, আমরা এটা ব্ল্যাক কালার করে দিই দেখি। ওকে, ব্ল্যাক কালার সুন্দর দেখা যাচ্ছে, তো হোয়াইটের উপর ব্ল্যাকটা ভালো লাগছে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের ব্রেক অফ স্ট্রাকচার ছিল এইটা। হ্যাঁ, এইখান থেকে দেখেন এই ব্রেক অফ স্ট্রাকচারটা যখনই ব্রেক করে উপরে গেছে, তখনই দেখেন এখান থেকে একটা বাই সিগন্যাল কিন্তু দিছে। ওরা যে বাই সিগন্যালটা দিছে, কেন দিছে সেটা কিন্তু হয়তো আপনারা কেউ জানেন না। তো এটা আমি জাস্ট দেখাই দিলাম। তো এইটা ওদের এই 5 মিনিট ভলিউম স্ক্যাল্পিংয়ের মধ্যে এই সব কিছুরাই মানে ইনক্লুড করেই ওরা এটা কোডিং করছে। তো এই দেখেন ব্রেক অফ স্ট্রাকচারটা যখনই পাইছে তখনই কিন্তু ওরা এখানে বাই ভলিউমটা দিছে। এবং আর আমরা কি করব, এটা মানে নিজেরা একটু চেষ্টা করে এটা করব যে দেখি আমার ব্রেক অফ স্ট্রাকচারটা কোথায়। জাস্ট এই একটা জিনিস আমি অ্যাড করলাম এখানে, যে আপনারা আরএসআইটা দেখবেন, এই 3টা মুভিং অ্যাভারেজ দেখবেন, আর জাস্ট একটু কষ্ট করে এই ব্রেক অফ স্ট্রাকচারটা একটু ড্র করে নেবেন। আর আপনি যখন প্রফিটটা বুক করবেন, যখন উপরে উঠে যাবে, তখন আপনি ওইখানেও এরকম একটা ব্রেক অফ স্ট্রাকচার ড্র করে নেবেন। এটা হচ্ছে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার, যে এটা এটা ব্রেক করে নিচে আসলে তাহলে কিন্তু আমাদের মার্কেটটা ডাউন খাবে। এবং সবসময় মনে রাখবেন, ব্রেক অফ স্ট্রাকচার যখনই দেয় তখনই কিন্তু বিগ ভলিউম পায়। দেখেন এখানে আমরা ব্রেক অফ স্ট্রাকচার করছি, এই দেখেন তারপরের 3টা ক্যান্ডেল পরে আমরা বিগ ভলিউম পাইছি। এখান থেকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার যেই করছি সেই দেখেন বিগ একটা ভলিউম পাইছি। অলওয়েজ দি টাইম ব্রেক অফ স্ট্রাকচারে আপনি খুব বড় একটা ভলিউম পাবেন। ওকে, তো আপনি যদি ফিউচার মার্কেটে থাকেন, তাহলে এখান থেকে আপনি আবার শর্ট করলে পরেও আবার একটা প্রফিট পাইতেন। সবসময় মনে রাখবেন, লং ট্রেডের থেকে শর্ট ট্রেডে কিন্তু প্রফিট বেশি, কিন্তু ফিউচার ট্রেডটা একটু ভলেটাইল বেশি এবং রিস্ক বেশি। তো আপনারা যদি চান আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদের হাতে ধরে ফিউচার ট্রেডটা শিখাই দেবো। এবং বেশি না, অনলি $10 সঙ্গে আসবেন, আমি আপনাদের বেশি বলবো না, অনলি $10 সঙ্গে আসবেন। আমি অনলি 1 মাস আপনাদেরকে ট্রেনিং দেবো, 1 থেকে 2 মাস, এবং সম্পূর্ণ ট্রেনিংটাই হবে ফ্রি। আমি আপনাদের কাছ থেকে কোনো প্রকার কোনো চার্জ দেবো না। এই জন্যই নেবো না, কারণ আমিও প্রথম যখন আসছিলাম 2016-তে এই মার্কেটে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, তখন আমিও অনেক লস করছি, অনেকের কাছে গেছি, কিন্তু কেউ তেমন কিছু ভালো মতো শেখায়নি। আমি ক্রিপ্টো মিস্টার
মিস্টার স্যারের থেকে অনেক কিছু শিখছি ফ্রিতে, তাই আমিও সবসময় চেষ্টা করব যে আপনাদেরকেও ফ্রিতে অনেক কিছু শেখানোর জন্য। এবং ইউটিউবে আরও অনেকে আমি ফলো করে ইনশাল্লাহ এখন অনেক কিছু শিখছি আস্তে আস্তে। তো এখনও কিন্তু আমি প্রতিনিয়ত শিখি, আপনারাও চাইলে আপনারাও শিখবেন আস্তে আস্তে। তো আমাকে পার্সোনালি নক করবেন আমার এই বেসিক ক্রাফটো ওয়ার্ল্ডের এখানে তো মেসেজ দিতে পারবেন না, তো আপনি চাইলে আমাকে টুইটারে মেসেজ করতে পারেন। আমার টুইটার আইডি হচ্ছে বেসিক ক্রাফটো ওয়ার্ল্ড। তো এখানে আপনি আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন। তো এখানে আপনি যদি আমাকে ফলো করে ডাইরেক্ট মেসেজ করলে পরে, তো আমি আপনাদেরকে ফ্রি কী করে আপনি $10 দিয়ে ট্রেড করতে পারেন। এবং আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে প্রতিদিন $10 থেকে মিনিমাম 50 সেন্ট থেকে $1, এর বেশি আমরা কখনোই লোভ করব না। ওকে, এবং আমাদের টার্গেট থাকবে মাসে অনলি $10 থেকে আমরা $5 প্রফিট করব। আমরা বেশি করতে চাই না। যদিও আমি এখনও কিন্তু শিখতেছি, এবং এখনও আমি কি করি, আমি ডেইলি আমার অনলি $10 থেকে $1 প্রফিট বের করতে পারলে আমি এনাফ মনে করি। যদি মার্কেট ভলেটাইল হয় তখন আমি প্রফিটটা জেনারেট করতে পারি, আর যদি না হয় তাহলে ওইভাবে থাকে, আমি কিচ্ছু করি না। ওকে, তো আমি সেটা আমার প্রফিট অ্যান্ড লস আমি দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে কিছু প্রতিবন্ধকতা থাকে ইউটিউবে। তো আমার টুইটারে আমি সবসময় এগুলো শেয়ার করতে থাকি। দেখেন এই যে আমার একদম লাস্ট গতকাল যেই প্রফিটটা জেনারেট করছিলাম, যে 25,000-এর থেকে আমার শর্ট করার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক কোনো এক কারণে হয়নি। তো আমি $24,789 থেকে আমি শর্ট করছিলাম, এবং 24,364-তেই প্রফিটটা বুক করে ফেলছিলাম। ওকে, তারপরে আমি সেটাই 24,000-এর সেটাই। তারপরেও আমি অবশ্য আরও ট্রেড নিয়েছিলাম শর্টে, এবং সেগুলোতে প্রফিট বুক করছি। যাই হোক, তো আপনারাও এরকম চাইলে প্রতিদিন 100, 200, 600 এরকম পার্সেন্টেজ হারে প্রফিট বুক করতে পারবেন। কিন্তু যদিও আমার লিকুইডেশনটা 0 থাকে, যাই হোক, তো আপনারা চাইলে আমাকে নক করতে পারেন আমার টুইটারে। ওকে, ডাইরেক্ট মেসেজ করবেন, ডিএম করবেন। আমার টুইটার এটা আছে বেসিক ক্রাফটো WOR1 ওয়ার্ল্ড 1 এ আর কি। তো আপনারা চাইলে এটা আরও ব্যাক টেস্ট করতে পারেন। তো এটা আমরা অনেক সময় আবার 15 মিনিটও দেখি, 15 মিনিটে অবশ্য পিকচারটা আরও ভালো দেখা যায়। তো লেটস সি, 15 মিনিটে কিন্তু আমাদের 200 মুভিং অ্যাভারেজটা দেখেন এখনও কিন্তু উপরে আছে। 200 মুভিং অ্যাভারেজটা উপরে আছে, এখন 50 আর 100-র উপরে। তো যখন 15 মিনিটে যদি আমাদের 200 মিনিটে এই 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি আমাদের ট্রেডটা চলে যায়, মানে আমাদের মার্কেটে যদি 23,700-র উপরে চলে যায়, তাহলে হয়তো মার্কেটটা আমাদের আরও আমরা ভিজিবল হয়ে যাব যে হ্যাঁ, এখন আমাদের মার্কেটটা হয়তো উপরে যাবে। তো আমি ডাইরেক্ট মেসেজ করতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের ট্রেড নেওয়ার জন্য সহযোগিতা করতে। তো দেখেন আমাদের 5 মিনিট দেখি আমাদের কি বলতেছে। 5 মিনিট বলতেছে যে আমি খুব ভালো অবস্থানে আছি, তোমরা চাইলে নিতে পারো। কারণ আমরা দেখে আসছি 1 আওয়ারে আমাদের মার্কেট স্ট্রাকচার দেখে আসছে 1 আওয়ারে আমাদের 24,000 পর্যন্ত, 24,136-এ আমাদের অর্ডার ব্লক আছে, সে পর্যন্ত যাইতে পারে। আর এখান থেকেও আমরা একটা ভালো একটা গ্রিন সিগন্যাল পাই গেলাম, তখন আমরা একটা লং করতেই পারি। ওকে, তো এনজয় ইউর ট্রেড। না বুঝলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে এখানে পিন বাটনে হিট করে রাখবেন, যাতে আমার যে কোনো ভিডিও খুব সহজেই পাবলিশ করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব বেসিক ক্রাফটো ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন।